সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অনেক মূল্যবান সময়ের দিনগুলো কিন্তু চলে যাচ্ছে ব্যস্ততার কারণে। মেয়েদের স্কুলে ক্লাস পার্টি, তো স্কুলে তালা দেওয়া হয়েছে। এরপরও মেয়েদের শখ করেছে যে মায়ের হাতের কিছু খাবার নিয়ে যাবে। তো মায়ের তো ইচ্ছে করে বানিয়ে দিতে, কিন্তু ওই তো ব্যস্ততার কারণে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করব। আর লতি কিন্তু খাওয়াটা খুবই মজার এবং একটা স্বাস্থ্যকর, অনেক পুষ্টিগুণে ভরা। আমরা অনেকেই লতি পরিষ্কারের ভয়ে কিন্তু লতি আনি না, কিন্তু এইভাবে যদি লতিটা সুন্দর মতো আগে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আর এই তো দেখেন খোসাগুলো কিন্তু খুব সুন্দর হাত দিয়ে ভেঙে ভেঙে পরিষ্কার করা যায়। এটা কিন্তু একদম সহজেই হয়ে যাচ্ছে। গুঁড়ালো যেটা আছে ওটা, তারের যে মাজনিটা আছে ওটা দিয়ে একটু ডলা দিলে কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। আমি এই তো হাফ কেজি লতি এনেছিলাম আর লতিটা পরিষ্কার করে নিলাম। সবজির যে দাম হয়েছে, এখন কিন্তু সবজি কেনাটা খুবই মধ্যবিত্তদের জন্য টাফ হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে দিয়েছি। আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। লতিটা কিন্তু তেল দিয়ে আর হালকা পানি দিয়ে বাফালে অনেক মজা হয়। আমার মেয়েদের চিংড়ি লতিটা খুবই পছন্দ, তো সেই কারণে আজকে চিংড়ি আর একটু বেশি দিয়ে দিয়েছি। ওরা লতিটাও খাবে চিংড়ির সাথে। আর এই তো আমি সব কিছু কিন্তু একদম ভালো করে মাখা করে নিলাম। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ কষা করে রান্না করে। তো আমার খুবই সময়টা কম। এটা হলো বাজে প্রায় 11টার মতো। তো আমি কালকের খাবারটা আজকে রান্না করে রাখতেছি, যেহেতু সময়টা আমি দিনের বেলায় একদম দিতে পারি না। বাচ্চারা রান্না করতে গেলে এটা ধরে সেইটা ধরে, খুবই অস্থিরতা। তো এই কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে কিন্তু একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পুডিং বানিয়ে রাখবো, সকালবেলা মায়ের রাইসে পার্টিতে যাবে, তো নুডলস রান্না করে দেব আর পুডিং নিয়ে যাবে। এমনি চাঁদা দেওয়া হয়েছে, ওইটা দিয়ে কেক আনা হবে, তো সবাই মিলেমিশে আর কি মজা করবে। সব মায়েরাই খাবার তৈরি করে দেবে, আমি আরও একটু কিছু দিতাম, কিন্তু ওই তো সময়ের জন্য হয়ে ওঠে না। আর আমি এই তো দুধটা ঘন করে রেখেছিলাম, মিশিয়ে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই যে বসিয়ে দিলাম। এটা আধা ঘন্টার মতো কি 20 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। পুডিং বানাতে পারে না এমন মানুষ কিন্তু খুবই কম। খুবই সহজ একটা রেসিপি। এদিকেই তো আমি 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। আর পাশের চুলায় কিন্তু আমার লতি আর চিংড়ি বাপাটা হচ্ছে, দেখি কেমন হয়েছে চলেন। এই যে দেখেন লতি থেকে কিন্তু চিংড়ি থেকে পানি উঠেছে, এই পানিটার মধ্যে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। এদিকে কিন্তু 20 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ, দেখেন একদম কিন্তু পুডিংটা জমে গিয়েছে। তো সকালবেলা এটা আমি রিফিল করে নেব। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।